যাদের ফোনে একাধিক জিমেইল আইডি লগইন করা আছে, যারা জানেন না কিভাবে জিমেইল আইডি রিমুভ করতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনে থাকা জিমেইল আইডি রিমুভ করে দিবেন। মানে আপনার ফোনে যদি একাধিক জিমেইল আইডি লগইন করা থাকে, আপনার অপ্রয়োজনীয় যে জিমেইল আইডি আছে সেটা আপনি রিমুভ করে দিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন তার জন্য এই ভিডিওটা আপনাকে না টেনে দেখতে হবে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এই কাজটি করার জন্য চলে যাবেন আপনাদের ফোনে থাকা জিমেইলে। তো আমি আমার ফোনে থাকা যে জিমেইল অ্যাপটা আছে এখানে চলে আসছি। এইখানে আসার পর এই অ্যাপে দেখেন পাশে আছে থ্রি লাইন্স। এই থ্রি লাইন্সে আপনারা ক্লিক করে দিবেন। এই থ্রি লাইন্সে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর পেয়ে যাবেন সেটিংস। এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করলে এখানে আপনার জিমেইল আইডিগুলো দেখাবে যে কয়টা লগইন আছে। এইখানে আসে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর পেয়ে যাবেন এখানে গুগল, এই গুগলে ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করার পর একটু লোড নিতে পারে, অপেক্ষা করবেন। এখানে আপনার জিমেইল আইডিগুলো দেখাবে। এখান থেকে যে জিমেইল আইডিটা লগইন রিমুভ করতে চাচ্ছেন সেই জিমেইল আইডিটা আপনারা বেছে নেবেন। তো এখান থেকে আমি যে জিমেইল আইডিটা রিমুভ করতে চাচ্ছি সেটা বেছে নিলাম। তো এখানে জিমেইল আইডি সিলেক্ট করার পর উপরে আসে দেখেন তিনটা থ্রি ডট, আপনারা শুধু এই তিনটা থ্রি ডটে ক্লিক করে দিবেন। তো এই তিনটা থ্রি ডটে ক্লিক করার পর এখানে নিচে দেখেন লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট, আপনারা শুধু এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার জিমেইল আইডিটা রিমুভ হয়ে যাবে। তো আমি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার ফোনে যে লকটা দেওয়া আছে সেই লকটা এখানে দিয়ে নেবেন, মানে এই লকটা এখানে চাইবে। তো সেই লকটা আপনি এখানে দিয়ে নেবেন। তো আমি যে লকটা দিছি সেটা এখানে দিয়ে নিলাম। তারপরেই কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই জিমেইল আইডিটা কিন্তু আপনার ফোন থেকে রিমুভ হয়ে যাবে। তো এভাবে চাইলে আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় জিমেইল আইডিগুলো রিমুভ করে দিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।